বন্ধুরা দেখো গাছে কিরকম ফুল হয়েছে। শুভ সকাল বন্ধুরা, সকাল বাজে 6টা। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি বন্ধুরা। ঘরের দিকে যাই। বন্ধুরা দেখো ইঁদুরে কি করেছে আজকের। ওই দেখো ধান টেনে নিয়ে গেছে গর্তের ভিতরে। পুরো এ মাথাতে ও মাথা ইঁদুরে গর্ত করেছে। ধান সব টেনে টেনে নিয়ে আসছে। এর পিছনে মানে দেয়ালটার পিছনে ধান গাছি মারা আছে, বস্তা সেখান থেকে কেটে এই মাটির ভিতরে ধান নিয়ে সব চলে গেছে। সকালে রান্নাঘরের দরজা খুলে দেখি এই অবস্থা। দাদা ভাই মনে হয় সকালে উঠেছিল, দেখেছে, দেখে মনে হয় এরকম গর্তটা তেড়ে দিয়ে গেছে, ভেঙে ভেঙে মানে কোনো অবধি গর্ত করেছে। দেখ রান্নাঘরে আগে বর্ষাকাল, আর তার মধ্যে কি অবস্থা দেখো। এখন এইগুলো আমার সাইজ করতে হবে। মাঠ থেকে কাদা নিয়ে আসতে হবে, নিয়ে আবার ঠিক করতে হবে এইগুলো। দেখো বন্ধুরা এর পিছনে ধান আছে, এই দেয়ালটার পিছনে এই পারে এই ধান আছে। আগের দিন এখানে একটা গর্ত করেছিল, সেটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এটা এখন আমি ঠিক করব। ধানগুলো সব পরিষ্কার করে বেছে বেছে এইগুলো তুলে নেব। পুরো গর্তের ভিতরে পুরো ধান সব। বন্ধুরা ধানগুলো আমি এই একটা গামলির মধ্যে তুলে নিয়েছি। কতটা ধান নষ্ট, এগুলো আবার পরিষ্কার করে মাটিগুলো বাছতে হবে কুলো দিয়ে ঝেড়ে। বললাম তোমাদের দাদা ভাই যে ধানগুলো বিক্রি করে দাও, বলে পরে বিক্রি করে বলে রেখে দিয়েছে। দিয়ে দেখো কি অবস্থা হচ্ছে ধানের, নষ্ট। আমি এখন বাদাই থেকে কাদা তুলে নিয়ে আসি, নিয়ে এটা সারতে হবে বন্ধুরা। এদের গর্তগুলো বন্ধ করে দিচ্ছি, জল ছিটিয়ে দিলাম আগে, আর এই কাদা আর গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। এইগুলো এখন বন্ধ করে দেবো। ইঁদুরগুলো কিছুদিন ধরে বন্ধুরা খুব জ্বালাচ্ছে। চারিদিকে আমার ধানগুলো সব টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। ছিল দেখিয়েছিলাম, এবার ভালো করে আমি গর্তটা বন্ধ করে দিয়েছি কাদা দিয়ে। আজকে কোনো বাজার নেই ঘরে। আমার যা একটা চিচিঙে দিয়েছিল, এই চিচিঙেটা দিয়ে ঘরে কটা ডিম ছিল, ওই কটা উপকরণ দিয়ে আজকের, আর কটা ঢেঁড়স আছে, কটা পটল আছে, এই দিয়ে আজকের কি রান্না হয় দেখতে থাকুন বন্ধুরা। আজকে চিচিঙে দিয়ে ডিমের ঝোল হবে, পটল কোটা ভাজবো বন্ধুরা। চিচিঙেটা কেটে নেবো। ওই কয়েকটা সবজি ছিল তাই দিয়ে আজকে রান্না হবে। বন্ধুরা চিচিঙের ভিতরের এই দানাগুলো ফেলে দেবো, দিয়ে এরকম করে কেটে নেব। কেটে ধুয়ে আমি থালার মধ্যে তুলে নিয়েছি। আর আলুগুলো কেটে নেব।
কেটে ধুয়ে থালার মধ্যে তুলে নিয়েছি। একটা টমেটো কেটে নেবো ধুয়ে। রান্না করতে চলে এসেছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। এই আলু কেটে রেখে দিয়েছিলাম, আলু আর ডিমটা সিদ্ধ করে নেব। অল্প করে নুন দিয়ে দেবো। বন্ধুরা, আলু আর ডিমটা সিদ্ধ হোক, পরে সিদ্ধ হয়ে গেলে দেখা। বন্ধুরা, ডিমের ঝোল করার জন্য এই চিচিঙে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি। বন্ধুরা, ফুলগুলো দেখো, ফুল ফুটেছে। এই দেখুন গোলাপ ফুল। দুটো ফুটেছে আর একটা কুড়ি হয়ে আছে, কালকের মধ্যে ফুটে যাবে। বন্ধুরা, কিছুদিন আগে দেখিয়েছিলাম রোয়া হচ্ছিল। দেখুন বন্ধুরা, কি তাড়াতাড়ি তলাগুলো বড় হয়ে গেছে। আর বৃষ্টিও প্রচুর হচ্ছে, যেহেতু বর্ষাকাল। আমাদের ছোট পেঁপে গাছে পেঁপে হচ্ছে। এই দেখুন, বেশি বড় না গাছটা, বড় পেঁপে গাছ এইটা। বন্ধুরা, এবারে ডিম আর আলুটা সিদ্ধ হয়েছে নাকি খুলে দেখব। বন্ধুরা, সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো তুলে নেব। ঠান্ডা জল একটু দিয়ে দেবো, দিয়ে ডিমগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, ডিমগুলো এরকম করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, খুব সুন্দর কিন্তু ডিমের খোলাগুলো আমার উঠে যাচ্ছে। ডিমগুলো কিন্তু আমি ছুরি দিয়ে একটু চিড়ে নেব। এতে যাতে নুন ঝাল ভালো করে ঢুকে যায়, ওই জন্য আমি চিড়ে নিচ্ছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ডিমে নুন আর হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো ডিমগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দেবো। খুন্তি দিয়ে একটু তেলটা করে দিলাম, নেড়ে দিলাম, দিয়ে ডিমটা আমি ভেজে নেব। সবগুলো ডিম ভেজে নেব। ডিমটা আবার দিয়ে দেবো, কচি কচি ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। ওই তেলের মধ্যে চিচিঙেগুলো ভেজে নেব। বন্ধুরা, চিচিঙেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। ভেজে নিলাম, চিচিঙের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না বলে চিচিঙেটা ভেজে নিলাম। একটু তেল দিয়ে দিলাম।
পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে এখন ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবারে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। আগে একটু নুন দিয়েছিলাম আলু সিদ্ধ করার সময়। ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, সামান্য একটু জল দেবো। বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আলু আর চিচিঙ্গাটা আমি দিয়ে দেবো। ভালো করে আবার একটু কষিয়ে নেব, নিয়ে আমি জল দিয়ে দেবো। বন্ধুরা, আলু আর চিচিঙ্গাটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছিলাম, ঢ্যাঁড়সগুলো আমি এদিকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, তরকারিটা ফুটতে থাক, আবার পরে আস। ঝোলটা ফুটে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। ঢ্যাঁড়স সিদ্ধ শেষের পথে হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে। বন্ধুরা, তরকারিটা হয়ে এসছে, আমি একটু জিরে বেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিচিঙে দিয়ে ডিমের ঝোল আমার হয়ে গেছে। বন্ধুরা, কড়া আবার ধুয়ে বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি পটলগুলো ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, পটলগুলো তেলের মধ্যে আবার দিয়ে দেবো। বন্ধুরা, পটলটা কিন্তু খুব কম তেলে আমি ভাজবো। সামান্য হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আমি অল্প তেলে পটলটা ভাজি, সামান্য একটু জল দিয়ে দেবো পটলটা সিদ্ধ হওয়ার জন্য। পটলটা 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। চিচিঙে দিয়ে ডিমের ঝোল আমার হয়ে গেছে। বন্ধুরা, এরকমভাবে বাড়িতে রান্না করবেন। বাচ্চারা তো সবজি খেতে চায় না, কিন্তু এই ডিম দিয়ে রান্না করলে বাচ্চারা খুব সুন্দর খেয়ে নেবে, ডিমটাও খাবে, সবজিটাও খাবে। বন্ধুরা, এদিকে ঢ্যাঁড়সটাও সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখবো পটলটা কেরকম। বন্ধুরা, এরকম করে কিন্তু পটলটা ভাজলে পটলটা খুব নরম মতন হয়, আর শুধু তেল দিয়ে ভাজলে পটলটা একটু শক্ত মতন হয়। পটলটা ভেজে নিই, লাবানোর সময় আবার দেখিয়ে দেবো। আমি লাবিনি। এই ঢ্যাঁড়স সিদ্ধ মেখে নিয়েছি। দেরি করা যাবে না, অনেক রান্না হয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই। বন্ধুরা, ওরা খেতে বসছে। ঢ্যাঁড়স সিদ্ধ, পটল ভাজা দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স সিদ্ধ পুরো জেলির মতো লাগবে বন্ধুরা। বন্ধুরা,
চিচিঙ্গে দিয়ে ডিমের ঝোল, একটা চিচিঙ্গে আর ডিম নিয়ে একবার খেয়ে দেখি কেমন লাগছে। চিচিঙ্গে দিয়ে ডিমের ঝোলটা খুব দারুণ করেছে আজকে। বাচ্চারা বিকালে চলে এসছে, পেয়ারা পাচ্ছি। পেয়ারা পাড়া হয়ে গেছে, দেখো ডাঁসা ডাঁসা পেয়ারা। বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরে অন্য নতুন ভিডিওতে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।